হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। সবাই থাম্বনেইল দেখে চলে আসছেন হয়তো বা যে কিভাবে লাইক ফর লাইকের অটোবট সেট আপ করবেন বা কিভাবে আপনি অটোমেটিক পয়েন্ট আর্ন করবেন বা ক্রেডিট আর্ন করবেন লাইক ফর লাইক ওয়েবসাইটে। তো তার আগে আমি মাঝখানে একটুখানির জন্য বলিনি, যারা জানেন লাইক ফর লাইক কী টাইপের ওয়েবসাইট তাদের জন্য না, যারা একদম বিগিনার বা যারা জানেন না, লাইক ফর লাইক হচ্ছে একটা এক্সচেঞ্জ ওয়েবসাইট, যেটা হচ্ছে আপনি ফেসবুকে কাউকে লাইক দিয়ে পয়েন্ট অথবা ক্রেডিট আর্ন করতে পারবেন এবং আপনার ক্রেডিটগুলো দিয়ে আপনি আপনার পেজ, যত সোশ্যাল মিডিয়া আছে যেমন ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে ফলোয়ার, সাবস্ক্রাইব নিতে পারবেন। তো যারা একদম আরও ডিটেল জানতে চান যে কীভাবে এখান থেকে লাইক ম্যানুয়ালি আপনারা যারা অটোমেটিক পদ্ধতিতে পারবেন না, ফোনে করবেন, তারা কিভাবে করবেন, তারা হচ্ছে আমার আগের ভিডিওটা দেখতে পারেন, সেটা লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। আর যারা হচ্ছে পিসিতে মানে কম্পিউটারে অটোমেটিকভাবে করতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আমি আজকে দুইটা জিনিস ভালোভাবে ফোকাস দিব। একটা হচ্ছে কিভাবে আপনি অটোমেটিক পদ্ধতিতে লাইক পয়েন্ট ক্রেডিট আর্ন করবেন এবং সেই ক্রেডিট কীভাবে খরচ করবেন, সেই ক্রেডিটগুলো কীভাবে খরচ করে আপনার লাইক আনবেন। আর সেকেন্ড হচ্ছে কিভাবে একসাথে দুইটা ট্যাবে কাজ করবেন, মানে একসাথে ফেসবুক লাইকও হবে, ধরেন টুইটার লাইকও হবে, বা আপনি পয়েন্ট আর্ন দুই পাশ থেকে 2-3টা ব্রাউজার দিয়ে আপনি পয়েন্ট আর্ন করবেন। সো কথা না বাড়াই সবার আগে ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে যাবেন। সো ডিসক্রিপশনে 3টা লিঙ্ক থেকে আপনি 3টা লিঙ্ক পাবেন। যদি কোনো কারণে ডাউনলোড প্রবলেম হয় সেই জন্য 3টা লিঙ্ক দেওয়া, বাট আপনি যদি নাম্বার 1 থেকে সাকসেসফুলি ডাউনলোড করতে পারেন তাহলে আর বাকিগুলোতে যাওয়ার দরকার নেই। তো সবার আগে একটা কথা বলে রাখি, যেহেতু এটা একটা এন্টি চিট মানে চিট প্রোডাক্ট বলতে গেলে, সো গুগল বা কোনো সাইট এগুলোকে অ্যালাউ করে না। সো আমরা সহজভাবে কোনো ডাউনলোড লিঙ্ক দিতে পারি না, 1 নম্বর রিজন। 2 নম্বর রিজন হচ্ছে কি আপনার ডাউনলোড লিঙ্ক থেকে আমাদের কিছু আর্ন আসে, এটাই অনেকগুলো ভিউয়ার্স থেকে বা অনেকগুলো ডাউনলোড থেকে কিছু আর্ন আসে, একটা 2 নম্বর রিজন। আর ফার্স্ট রিজনটাই সবচেয়ে বেশি ম্যাটার করে, কারণ হচ্ছে নর্মালি গুগলে বা ড্রপবক্স যেগুলো আপনারা চিনেন নর্মাল একদম, ওগুলোতে দিলে হচ্ছে কি গুগল ওগুলোকে ডিলিট করে ফেলে এন্টি চিটের মাধ্যমে। সো কথা না বাড়ায় সরাসরি আপনারা ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে 3টা ডাউনলোড পাবেন, একটাতে চলে যান। আমি অবশ্যই আপনাদের সিস্টেমগুলো দেখাই দিচ্ছি শর্টকাটে একটু। আমি হচ্ছি লিঙ্কটা কপি করে জাস্ট অন্য একটা ব্রাউজারে দিয়ে দিব, কারণ হচ্ছে আমার অন্য যেইগুলো আমি রেগুলার ইউজ করি ওখানে আমি ডাউনলোডটা দেখাইতে পারতেছি না, কারণ আপনার নিউ ইউজার হিসেবে যদি ডাউনলোড দিতে যান তখন যেরকম আসবে ওইটা আমি দেখাইতে পারতেছি না। সো আমি এই জন্য অপেরা মিনিটা ডাউনলোড করছি, কারণ আমি এটা ইউজ করি না। সো আমরা এখানে একটু ওয়েট করবো স্কিপ অ্যাড দেওয়ার জন্য। রাইট সাইডে স্কিপ অ্যাড ক্লিক করলাম, বলতেছে অ্যালাউ ক্লিক করতে, আসুক, তারপর জাস্ট অ্যালাউ ক্লিক করলাম। সো একটা ওয়েবসাইট আসলো, এখানে আমরা হচ্ছে ফ্রি অ্যাক্সেস দিব, ক্লিক করব। সো এখানে হচ্ছে একটা জাস্ট স্টেপ চলে আসতেছে সামহাও। আমার এই পিসিটা মেবি ওয়েবসাইট চিনতেছে, এই জন্য হয়তোবা মানে ইজি করে দিতেছে। বাট আপনাদের জন্য একটা জিনিস অপশান আসবে, সেটা হচ্ছে একটা অ্যাড দেখতে হবে, এই জায়গাটাতে আসবে, এই ফ্রি অ্যাক্সেস উইথ ক্লিকে করার পর একটা অ্যাড দেখতে হবে, আর এখানে একটা নোটিফিকেশান অ্যালাউ করে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এই বারটা আসবে। সো এখানে যখন আপনি ডাউনলোড ওয়েবসাইট ক্লিক করবেন, জাস্ট আপনার ধরেন এটা জাস্ট একটা লিঙ্ক বার্ডারাইজের একটা জাস্ট অ্যাপস ছোট্ট, এটা ডাউনলোড ক্লিক করে এটা ডাউনলোড দিয়ে দিবেন, এটা আসবে, ইনস্টল করে দিবেন। সো এটা অন্য ব্রাউজারে অপেরাতে করলে ম্যানুয়ালভাবে এইভাবে করা লাগতেছে, অন্য ব্রাউজারে করলে হচ্ছে আপনি ইজিলি একবারে পেরে যাবেন। সো এখানে বলতেছে মোর ইনফো, ওকে, রান এনিওয়ে। ওকে, নেক্সট বলতেছে আচ্ছা একটা জাস্ট অ্যাকসেপ্ট করব, ওপেন। সো এই যে দেখেন গুগল ড্রাইভ লিঙ্কটা চলে আসছে।
এখন হচ্ছে আপনারা ইজিলি পারবেন আই থিঙ্ক। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ব্রাউজারটা রিলোডটা শেষ হোক, আমি ডাউনলোডে এখনই ক্লিক করতে পারবো হয়তো বা আমরা দেখি। হ্যাঁ আসছে ডাউনলোড এনিওয়ে। এটা ক্রোমোতে করলে আপনার হচ্ছে এই যে এখানে যেমন এই অ্যাপসের মধ্যেই ডাউনলোডটা হচ্ছে, ক্রোমোতে করলে আপনার যদি আইডিএম থাকে মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে তাহলে ওটা হয়ে যাবে। সো এইটা হচ্ছে একটা লিঙ্ক আমি দেখাই দিলাম, সবগুলো লিঙ্ক আসলে দেখানো সম্ভব না। তারপর আমি জাস্ট এটা ডাউনলোড আর দিব না কারণ আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি, কোয়াইট করে দিলাম। তারপর আমি আরেকটা লিঙ্ক একটু দেখাবো, কারণ হচ্ছে আপনাদের একটু যদি ওই লিঙ্কটাতে বেশি প্রবলেম করে বা যদি না হয় তাহলে হচ্ছে আপনারা এটা ট্রাই করবেন। এই লিঙ্কটাতে আমি ট্রাই করলাম, এটা অন্য ব্রাউজারে করি কারণ অপেরাতে আমি আসলে ইউজ টু না। সো এইটাও সেমভাবে আপনি স্কিপ অ্যাড করতে হবে প্রথমে, স্কিপ অ্যাড। ওই লিঙ্কটা কোনো কারণে যদি ঝামেলা করে আপনি সেকেন্ডটা ট্রাই করবেন অবশ্যই, এবং সেকেন্ডটা ট্রাই যদি ঝামেলা করে তাহলে 3 নাম্বারটা, এগুলো আসলে অনেক সময় নেট স্লো থাকে অনেক ঝামেলা করে, আপনি অন্যটা ট্রাই করবেন। সো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব। সো অ্যাড দেখাচ্ছে, ওকে আবার ক্লিক করলাম, আবার অ্যাড দেখাচ্ছে, এই যে ডাউনলোড লিঙ্কটা চলে আসছে। সো আপনি জাস্ট এখানে বলতেছে 26 সেকেন্ড ওয়েট করতে, আপনি এখানে আই এম নট রোবট ক্লিক করার পর আপনাকে একটা ক্যাপচা কোড দিবে গুগল বড় করে, যে গাড়ির চিহ্ন দেখানোর জন্য বা যেটা বলবে ওটা দেখাই দিতে হবে। যেটা যদি না আসে সামহাও জাস্ট এটা ক্লিক করে ওয়েট করবেন। 10 সেকেন্ড পর এখানে একটা ক্রিয়েট ডাউনলোড লিঙ্কটা একটু ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনি ক্লিক করতে পারবেন। এখন ক্লিক করতে গেলে হবে না। সো যদি দেখেন এই যে ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা যদি ক্লিক করি আবার অ্যাড আসতেছে, ওকে আসুক সমস্যা নেই, অ্যাড আসবেই। এই যে মেইন পেজে চলে আসছে, এখন ক্লিক হিয়ার দেন, আবার দিলাম, ওকে। এই যে এখন দেখেন আমার আইডিএমটা থাকার কারণে হচ্ছে আইডিএমটা আসছে, যদি আইডিএমটা না থাকতো সামহাও এখান থেকে আপনারা ডাউনলোডে পেয়ে যেতেন। সো আমরা জাস্ট এখানে স্টার্ট ডাউনলোড দিলেই ইজিলি ডাউনলোড হয়ে যাবে। বলতেছে এটা একবার আছে আমার কাছে, মানে আইডিএমে একবার ডাউনলোড করা আছে, এই জন্য আমাকে দেখাচ্ছে না। সো আমি আর 3 নম্বর লিঙ্কটা দেখাবো না, দয়া করে এই সেম প্রসিডিওর কোনো না কোনো ওয়েতেই এটা করতে পারবেন। অ্যাড দেখাবে, স্কিপ করবেন এবং ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করবেন। তো আমি হচ্ছে এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন হচ্ছে আমি ডাউনলোড করা আছে আমার এখানে, আমি সরাসরি এখানে চলে গেলাম। আপনারা ডাউনলোড করলে এই ফাইলটা পাবেন। সো একদম সহজভাবে এক্সট্র্যাক্ট করে নেবেন। আচ্ছা এই যে এক্সট্র্যাক্ট টু লাইক ফর লাইক আর কি, এটা দিলে আপনার এই ফোল্ডারটা আপনারা পেয়ে যাবেন। সো আমি ইয়েস টু অল দিলাম, এখানে একবার করা আছে। সো ঢুকলাম, ওকে। আচ্ছা এখানে হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে একটা এটাকে কি বলে ব্রাউজার আছে, যেটা হচ্ছে একটা ওল্ড মডেলের ব্রাউজার। কারণ হচ্ছে লেটেস্ট মডেল যেগুলো থাকে বা লেটেস্ট এডিশন যেগুলো থাকে ওগুলো হচ্ছে গুগল ফাইন্ড আউট করে ফেলে বা কাজ করা ঝামেলা হয়ে যায়। সো এইটা হচ্ছে ইনস্টল দিয়ে দিব আমরা, ওকে। আই অ্যাকসেপ্ট, নেক্সট করলাম, কি ডেস্কটপ রাখতে পারেন চাইলে, ওকে। প্রসিডিউরগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে অনেকগুলা কাজ করতে হবে। কোনো কাজ মিস্টেক হয়ে গেলে পরবর্তীতে আপনার অটোলাইকের সিস্টেমটা হবে না। সো এটা একটা ব্রাউজার, এটা ওপেন হবে। আচ্ছা এখানে বলতেছে যে আপনার সব কিছুর ডাটাগুলো কি এখানে ইম্পোর্ট করতে চান কি না। আমি কিছু চাই না, আমার দরকার নেই কোনো কিছু, কারণ এটা আমি আলাদাভাবেই রাখবো শুধু লাইক ফর লাইকের জন্য, মানে অটোবট কাজ করার জন্য। সো আমার ব্রাউজটা ওপেন হলো, আমি আবার এখানে নট একই কথা জিজ্ঞেস করতেছে, আমি নট নাও দিয়ে দিলাম। সো আমি একটু বড় করে এগুলো দেখে কেটে দিই, কারণ এখানে জাস্ট নিউ ব্রাউজার হিসেবে অনেক কিছু বলতেছে আমাকে। সো আমি যদি সরাসরি এখানে ধরেন আমি ঠিক আছে কিনা একটা চেক করার জন্য google.com-এ ক্লিক করলাম। সো ঠিক আছে, ওকে। এখন আমি সরাসরি এখানে চলে যাব, অ্যাড অনে ক্লিক করব। অ্যাড অনে ক্লিক করার পর এক্সটেনশনে ক্লিক করব। এইখান থেকে সেটিং বাটনের উপর থেকে ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল, এটা করার জন্য আমি এখানে আসবো। ডেস্কটপ থেকে আমার ফোল্ডারটা আমি ডেস্কটপে রাখছি সুবিধার জন্য, আমার ফোল্ডারটা ওপেন করব।
সো এইখানে হচ্ছে আমি সবার আগে এই তিনটা জিনিসই আমার ইনস্টল করতে হবে। সো আমি একটা একটা করে ইনস্টল করতেছি। ইনস্টল, রেজিস্টার দিতে বলবে, সাথে সাথে দিব না, কারণ হচ্ছে রেজিস্টার একদম শেষে দিতে হবে, কারণ রেজিস্টার যদি এখন দিয়ে দেন প্রত্যেকটার জন্য একবার করে রেজিস্টার দিতে হবে। আর একটা কথা হচ্ছে রেজিস্টার মানে হচ্ছে আপনার ব্রাউজারটা রেজিস্টার দেওয়ার কথা বলতেছে। সো তো এরপর আমি সেমভাবে আরেকটা অ্যাডঅনসও ইনস্টল করব, ম্যাক্রোস ইনস্টল, রেজিস্টার দিতে বলতেছে, ক্রস এখন না, লাস্ট ওয়ান ইউজার এজেন্ট ইনস্টল। ওকে, তো এখন বলতেছে কিন্তু এই যে এখানে একটা কথা হচ্ছে এই জিনিসটা যখন আমি এটা কিভাবে আসলাম, আমি এই যে এখানে আইম্যাক্রোসে ক্লিক করছি আর এটা আসছে। আর এটা হচ্ছে মানকির কোনো কাজ নেই আপাতত, এটা অটোমেটিক কাজ করবে আপনার। আর এটা হচ্ছে ইউজার এজেন্ট, মানে আপনি কোন ডিভাইস মুড করতে চাচ্ছেন। যেমন ধরেন আপনি চাইলে এখান থেকে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ সব কিছুই করতে পারবেন, যে আপনি ওই ফোনের মতো করে চালাচ্ছেন। সো এটা আমরা আপাতত যেহেতু স্ক্রিপ্টগুলো রেডি করা হচ্ছে উইন্ডোজের জন্য, আমরা উইন্ডোজ করব, আর এটা কাজ না করলে সিম্বিয়ান করব। বাট আমি সাজেস্ট করবো সিম্বিয়ান করে ক্লিক করে আপনি রেখে দিবেন। সো আমি এখন সরাসরি লাইক ফর লাইকের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওকে, আমি এখানে লগ ইন করবো। ওকে, লগ ইন করলাম। তো এখানে হচ্ছে সবার প্রথমে একটা জিনিস হচ্ছে এই জিনিসটা চেক করবেন ঠিক আছে কিনা, সিম্বিয়ান করে দিবেন, অথবা উইন্ডোজ সিম্বিয়ানটা সাজেস্টেড। সিম্বিয়ানটা করলেই ঝামেলা হবে না কোনো কারণে। আইম্যাক্রোসে ক্লিক করলে এই বারটা আসবে, এটা হচ্ছে আমরা অটোমেটিক আমাদের স্ক্রিপ্ট যেটা অটো কাজ করবে। এরপর হচ্ছে আমরা হচ্ছে ফেসবুকটা আমরা লগ ইন করা আছে কিনা, ধরেন আমরা দেখলাম facebook.com। সো এখানে হচ্ছে আপনার আগে থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন, কারণ হচ্ছে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট এখানে আগে থেকে লগ ইন না করে রাখেন, তাহলে আপনার লাইক ফর লাইক অটোবট করতে গেলে তখন আবার লগ ইন চাবে, ঝামেলা করবে। সো সেই জন্য হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন। সো আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করবো এখন। আচ্ছা, আমরা দেখলাম যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে ফেলছি সুন্দরভাবে। সো এই দেখেন আমি জাস্ট লগ ইন করে আলাদা করে আমি এটা কেটে দিব, আমার এটা দরকার নেই, ব্রাউজারে তো সেভ করা আছে। সো ঝামেলা নেই, লগ আউট করবো না। ওকে, তো দেখেন এখানে ক্রেডিট 120। ওকে, 120। এখন এখানে আমি ধরেন কি চাচ্ছি, ফলো চাচ্ছি, লাইক চাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি, কি চাচ্ছি, ধরেন লাইক চাচ্ছি। ওকে, এখানে আমি ম্যাক্স 999 করে দিব অ্যান্ড প্লে উইথ লুপ দিব। সো আমি যেহেতু টোটাল জিনিসটা আমি আবার রিইনস্টল করছি, সো দেখি আমরা কি হয়, কোনো ঝামেলা হলে আমরা সলভ করতে পারবো, ঝামেলা প্যারা নেই। সো প্লে লুপ দিলাম, তা অটোমেটিকভাবে কাজ করা শুরু করছে অলরেডি। 120 ক্রেডিট আসছে, দেখেন আপনারা, এই যে দেখেন ফেসবুক, আমি কিছু করতেছি না, আমার মাউস বার কিন্তু এক সাইডে। এখানে একটা কথা বলে রাখি, আপনার ইন্টারনেট স্পিড খুব ভালো লাগবে, কারণ ইন্টারনেট স্পিড ভালো না থাকলে আপনার একটা পেজে যাওয়ার জন্য যে সময়টা এখানে অটোমেটিকভাবে সেট করা থাকে সেটা আপনারা পাবেন না। সো লাইকগুলো হয়তো বা মিস হয়ে যাবে। সো এখানে যদি লাইকটা মিস না হয়, এটার একটা কারণ হচ্ছে ইন্টারনেট, কারণ ইন্টারনেট স্লো থাকলে হচ্ছে লাইকগুলো অটোমেটিক বট করতে পারে না, তখন যে ঝামেলা হয়। আগের লাইকটা সামহাও মিস গেছে, এটা অটোমেটিক লাইক করতেছে, এটা লাইক করে দিছে, ক্লোজ করবে, জাস্ট একটা ফাংশনের মাধ্যমে হয় আর কি ব্যাপারটা। সে দেখেন 1 ক্রেডিট অ্যাড হয়েছে, কারণ আগেরটা মিস গেছিল। সো এটা আবার হবে, আপনি দেখেন দুই একটা দেখতে থাকেন। আমি জাস্ট যখন করি হচ্ছে একসাথে এভাবে করে দিয়ে দিই।
123, 2 পয়েন্ট পাওয়া গেছে। সো একটা কথা বলে রাখি, এই অটো লাইক হইতে হইতে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ একদম অটো হবে আপনি অন্য জায়গায় চলে যাবেন, তাইলে ঝামেলা হবে। কিন্তু আপনি একটু অবজারভেশনে রাখবেন, কারণ কোনো ঝামেলা হচ্ছে কি না। অনেক সময় দেখা যাচ্ছে যে লাইকগুলো সামহাও হয় না, কোনো ঝামেলা হয়ে লাইক ফর লাইক ওয়ার্নিং করে আপনাকে যে আপনি বারবার কেন ট্রাই করতেছেন, আপনার লাইক পয়েন্ট ক্রেডিট পাচ্ছেন না, তবুও ট্রাই করে যাচ্ছেন। তো ওরা হচ্ছে ওয়ার্নিং করে, তখন একটু রিফ্রেশ করবেন বা ব্রাউজারটা কেটে আবার ঢুকবেন নতুন করে। বা কখনো যদি থেমে যায়, অনেক সময় এরা লাইক ফর লাইক কুইজ দেয়, সো স্টপ হইলে এখান থেকে জাস্ট আমি এই লাইকটা শেষ হোক, তারপরে আমি দেখাচ্ছি। এখান থেকে স্টপ করে আবার প্লে দিয়ে দিবেন। কোনো কিছু সমস্যা হলে স্টপ করে জাস্ট ধরেন স্টপ করলাম, ওকে, আবার যখন প্লে লুপ দিব আবার নতুন করে স্টার্ট হবে। অথবা যদি সে নিজেও কোনো কারণে যদি স্টপ হয়ে যায়, জাস্ট আবার প্লে লুপ দিবেন অথবা স্টার্ট দিবেন। এই যে আবার শুরু করছে। ওকে, 126 হয়ে গেছে, 20 ছিল। সো আমি রেখে দিলাম, দেখেন। আচ্ছা, কিছু কিছু পেজ একটু ঝামেলা করে অনেক সময়, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু দেখবেন পয়েন্ট অ্যাড হচ্ছে কিনা। পয়েন্ট যদি অ্যাড না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে ঝামেলা হবে। ঝামেলা বলতে লগ আউট করে দিবে অটোমেটিক। দেখবেন ওই সময় ট্রাভেল করতে গেলে লাইক ফর লাইকের অ্যাকাউন্ট অটো লগ আউট করে। আর একটা কথা বলে রাখি, অটো লাইক হইতে থাকুক, যেটা হচ্ছে একটা ফেসবুক দিয়ে সামহাও একটা লিমিটেশন আছে, যা ধরেন 100 পয়েন্ট পর্যন্ত আপনি নিতে পারবেন, 100, 150, 120 পয়েন্ট পর্যন্ত। লাইক বলেন, ফলো বলেন, যাই বলেন, মানে একটা অ্যাকাউন্ট, ফেসবুক যেহেতু এখন অনেক সুন্দর অ্যালগোরিদম নিয়ে কাজ করে, মানে ফেসবুকে ইচ্ছা মতো আপনি যা খুশি তা করবেন, এটা ফেসবুক চায় না। তো বা আপনি অটোমেটিক বট দিয়ে কোনো কিছু করেন, এটা ফেসবুক চায় না। সো এই জন্য আপনার অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, ইউটিউবে অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে, টুইটার অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে। সেগুলো একটু খুলে এক জায়গায় নোট করে রাখবেন, যখন কাজ করবেন তখন হচ্ছে জাস্ট লগ ইন করবেন। আর প্রত্যেকটা নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে লাইক ফর লাইকে 30 ক্রেডিট করে ফ্রি দেয়। সো এটা খুব মজার। সো আপনি চাইলে লাইক ফর লাইকের কয়েকটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন জিমেল দিয়ে নতুনভাবে। সো অনেকগুলো অটোমেটিক লাইক দেখাইলাম। এখন আমরা আপাতত দেখব কিভাবে পয়েন্টগুলো, ক্রেডিটগুলো আমরা খরচ করব, মানে কিভাবে ক্রেডিটগুলো ইউজ করে আমরা লাইক নিব পেজে। সো আমি আর দেখাচ্ছি না, আমি এটা স্টপ করে দিচ্ছি। এখন আরেকটা কথা আছে এখানে, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে একসাথে দুইটা কাজ হবে, মানে দুইটা একসাথে লাইক হবে, একসাথে ফলো হবে, মানে ডাবল করে পয়েন্ট আসবে। সঠিক সেটা কীভাবে? ধরেন আমি এই ব্রাউজারটা এখানে রেডি করে রাখলাম, আর এখানে আমি আরেকটা সেম ব্রাউজার খুললাম, না সরি, ওপেন নিউ ট্যাব হবে না, ধরেন সাইবার ফক্স একটা ব্রাউজার খুললাম। সো সেমভাবে আপনি লাইক ফর লাইক ওয়ার্ডে অন করবেন। এটা যেহেতু লগ ইন করা থাকবে, ইউজার এজেন্ট অন করবেন। জাস্ট এই দেখেন, এক সাইড আমি আস্তে করে রেখে দিলাম, আর এক সাইড আমি এটা রাখলাম। ওকে, দুইটা বার কিন্তু আপনি খেয়াল করেন। সো আমি এইটাতে হচ্ছে লেফট সাইডেরটাতে আমি লাইক স্টার্ট করে দিলাম। আচ্ছা, এটা লাইক হবে, জাস্ট আমরা দেখি হয় কিনা। 129, খেয়াল করেন। ওকে, এটার মতো কাজ করতেছে। আমরা এখন এটা নিয়ে কাজ করব। ধরেন ফলো, ওকে, ফলো দিব, 99 করে দিলাম, প্লে লুপ দিব, আর কিছু দেখার নেই। আমি মাউসটা এখানে রেখে দিলাম, আর জাস্ট অবজারভেশন করব হয় কি না। হলে কিভাবে বুঝবো? +1 বা 2 যেটা পয়েন্ট থাকে ওটা অ্যাড হবে। খেয়াল করেন আপনি, এখান থেকে 29 থেকে স্টার্ট হয়েছে। এই যে দেখেন, রাইট সাইডের ট্যাবটাতে 30 হয়ে গেছে, এটাতে 31 হয়ে গেছে, মানে একসাথে চলতেছে কাজ। কিন্তু ইচ্ছা এমন না যে ফেসবুক করতে হবে, আপনি ইউটিউবও করতে পারেন। আপনি ইচ্ছা করলে এটাতে ফেসবুক, এটাতে ইউটিউব করতে পারেন। আপনার যদি আরেকটা মনিটর থাকে, আপনি এভাবে দুইটা ট্যাব খুলে ওই মনিটরটাতে আরও দুইটা ট্যাব খুলে রাখতে পারেন, খুলে 4টা একসাথে কাজ করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে একটু ঝামেলা হয় অনেক সময়, যদি আপনি নতুন অবস্থায় এটা করবেন না, কারণ নতুন অবস্থায় করতে গেলে বুঝবেন না আপনি কিছু। সো একটু পুরান, মানে কয়েকদিন ইউজ করার পর এটা ট্রাই করবেন, কারণ যেহেতু এটা অটোমেটিক বট সিস্টেমে কাজ করে। বারবার যদি একটা জিনিস ভুল হয় বা কোনো কারণে যদি পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে না আসে, রিসিভ না হয়, তখন হচ্ছে ঝামেলা করবে।
আর একটা কথা হচ্ছে পয়েন্টগুলো মিস হলে পরবর্তীতে দিয়ে দেয়, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ধরেন আপনি অনেকগুলো লাইক দিলেন কিন্তু আপনার পয়েন্ট অ্যাড হলো না, দেখবেন ওরাই আপনাকে মেল করবে যে আপনার এতগুলো পয়েন্ট অ্যাড মিস্টেক হয়েছে বাই সামহাও, আপনি অ্যাকাউন্ট লগ ইন করে রিসিভ করেন। লগ ইন করলেই দেখবেন আপনার গেট 50 কয়েন্স বা 50 ক্রেডিট, সরি বারবার আমি কয়েন বলতেছি, সো অ্যাড হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি দুই দিকেই কাজ চলতেছে সমান তালে, 139, 148, যাই হোক অ্যাকাউন্ট কিন্তু একইটাই। অ্যাকাউন্ট দুইটা লগ ইন করার দরকার নেই, বা একটা কথা বলে রাখলাম, এখানে একটা অ্যাকাউন্ট এখানে একটা দরকার নেই, একটা অ্যাকাউন্টেই থাক, কোনো ঝামেলা নেই। একটা অ্যাকাউন্টে ঝামেলা হওয়া পর্যন্ত আরেকটা অ্যাকাউন্ট খুলতে চান না, দরকার নেই। ঝামেলাটা হচ্ছে আপনার ফেসবুক আইডি নিয়ে ঝামেলা হবে। আপনার পুরান ধরেন একটা ফেসবুক আইডি দিয়ে ম্যাক্সিমাম 120 পয়েন্ট নেন, এর বেশি নিয়েন না, কারণ 120 পয়েন্টের বেশি কাজ করতে গেলে ফেসবুক ওয়ার্নিং করবে আপনাকে, তখন ওই আইডিটা ডিসেবল হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখবেন আপনার লিমিটেশনটা আপনি দেখেন, বা হ্যাঁ আচ্ছা এত পর্যন্ত নেওয়া যায়। ধরেন একটাতে ফেসবুক করেন, একটাতে ইউটিউব করেন, তাহলে বুঝতে পারবেন, অথবা টুইটার করেন, ইনস্টাগ্রাম করেন। সো এইভাবে এই দেখেন 144 হয়ে গেছে কথা বলতে বলতে। সো আমি এটা আর দেখাবো না, কারণ আপনারা বুঝতেই পারছেন আশা করি। আমি এটা কেটে দিব, আমি একটা কেটে দিলাম, ওকে, আর এটা বড় করলাম। সো আমি জাস্ট এইখানে আর বেশি কিছু করলাম না, সেম অ্যাকাউন্টটাই আমি যদি আমার ব্রাউজারে লগ ইন করা আছে, আমি জাস্ট রিলোড দিলাম, এখানে দেখেন 120, তো 145 পয়েন্ট চলে আসছে, কারণ এটা আমি মাত্র যেহেতু দেখছেন আপনারা কাজ করছি। এখানে কেন আনলাম, এখানে আনছি আমরা হচ্ছে একটা লাইভ কিভাবে লাইক আমরা কালেক্ট করব ক্রেডিট খরচ করে, এটা দেখানোর জন্য। সো আমি এই পেজটা দিয়ে আমি আবার দেখাবো যে এই পেজটাতে খুবই কম সংখ্যক লাইক আছে। সো আপনাদের সামনেই আমি এটা সেট করব, এই যে দেখেন 7 people like this, ওকে। সো আমি এখানে অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজ, ওকে। সো আপনি যদি ফেসবুক করতে চান এখানে, ইউটিউব করতে চাইলে এখানে, আপনি যেই অ্যাকাউন্টটা আপনার ফলো বা লাইক সাবস্ক্রাইব বাড়াইতে চান ওইখানে ক্লিক করতে হবে। জাস্ট আমি লাইক বাড়াইতে চাই, আমি জাস্ট লাইক ক্লিক করলাম, ওকে। সো এখানে এখন আমি ইউআরএলটা নিয়ে আসবো, মানে এই যে লিঙ্কটা নিয়ে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। আর এখান থেকে আমি জাস্ট বলে দিলাম, একটা চেনার জন্য বললাম আর কি, টি শার্ট পেজ, ওকে। এখানে ক্রেডিটটা হচ্ছে মাস্ট বি কম করবো আমরা, কারণ বেশি ক্রেডিট আমরা নষ্ট করে তো লাভ নেই, আমাদের লাইক দিবে একটাই। সো আমরা হচ্ছে 2 দিয়ে স্লো, মানে 2 স্লো, 2 বলতেছে যে 2 খুব স্লো হবে। সো স্লো হোক, সমস্যা নেই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, ওকে, বা আরও বেশি লাগবে, লাগুক। সো এটা দেওয়ার পর আমরা লিঙ্ক অলরেডি এন্টার্ড বলতেছে, আচ্ছা লিঙ্কটা অলরেডি এন্টার্ড আছে, আমি জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। সো অ্যাক্টিভ করার পর এখানে আমি দেখেন টার্গেট, মানে আমি কোন দেশে করতে চাই। সো আমি এখান থেকে চাইলে বাংলাদেশ করে দিতে পারবো, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখানে দেখেন 60টা আছে লাইক, ওই 60টা আমি এখান থেকে করছি। সো এটা আছে, এখানে বলতেছে যে পজ, মানে কোনো আমার লিমিটেশন আছে কিনা, যে আজকে এখানে হচ্ছে টোটাল ক্রেডিট, আমি ধরেন এটার পিছনে আমি খরচ করব 100। সো আমি 100 দিয়ে দিলাম। ধরেন ডেইলি ক্রেডিট আমি খরচ করব ধরেন 20, সো আমি 20 দিয়ে সেভ দিয়ে দিলাম। সো আমি এটা দিলাম না ডেইলি ক্রেডিটটা। এটা কেন করব, কারণ অনেক সময় কিছু কিছু সোশ্যাল মিডিয়াগুলো এখন অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি কেয়ারফুল, বা অনেক ভালো অ্যালগোরিদম কাজ করে, তো ওরা চায় না অটোমেটিক বট কোনোভাবে কাজ করুক তাদের ওয়েবসাইটে, যেমন ফেসবুক, ইউটিউব বলেন। সো এই ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু সময় আমরা হচ্ছে এখানে একটা লিমিটেশন করে চালাবো, অল্প অল্প করে দিব, যে আমার ডেইলি 5টা লাইক আসুক, এর বেশি দরকার নেই। সো এইটা লিমিটেশন করার জন্যই হচ্ছে এই সিস্টেমটা, এই লিমিটেশনটা এই কারণেই দরকার, অন্য কোনো কারণ নেই। সো আমি এটা উঠাই দিয়ে সেভ দিয়ে দিলাম। আর এখানে দেখেন পজ করা আছে, 2 দিয়ে স্লো দিব, মানে 2 থাকবে স্লো থাকবে, ওকে, সেভ দিয়ে দিব। এখন আমরা রিফ্রেশ করি, 145 আছে, দেখবেন এখান থেকে ক্রেডিট কেটে নিবে। সো ক্রেডিট যখন কেটে নিবে আমরা এখান থেকে লাইক পাবো। তো আমরা যদি অটোমেটিক বটের সিস্টেমে আমরা যদি একটু আচ্ছা এখানে হচ্ছে আমি একটু কথা বলে নিই। দেখেন এখানে পিন্টারেস্ট ফলোর জন্য আগে পিন্টারেস্ট লগ ইন করে নেবেন, সেভ পিন্টারেস্ট সেভের জন্য সেম, সাউন্ড ক্লাউডের জন্য সেম ফলো আগে করে নেবেন, টুইটারের জন্য করে নেবেন, ইউটিউবের জন্য একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো বেশ কিছু অ্যাকাউন্ট খুলে রাখবেন, সো এটা অটোমেটিকভাবে এইভাবে কাজ করতে থাকবে। আরেকটা কথা হচ্ছে এইখানে দেখবেন
ম্যানুয়ালি যদি আপনি করেন এখানে অনেকগুলো অপশন পাবেন এক্সট্রা, যেগুলো হচ্ছে অটোমেটিক সিস্টেমে নাই। কারণ এটার কারণটা আমি বলে দিই, এটার কারণটা লেটেস্ট আপডেট না। অনেকে বলতে পারেন যে আচ্ছা লেটেস্ট আপডেট ডাউনলোড করলেই মনে হয় ওটা হবে, এটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু জিনিস কম্পিউটার এইভাবে বট দিয়ে করা যায় না, অটোমেটিক পদ্ধতিতে করা যায় না, কারণ এগুলো চেঞ্জ হয় অনেক কিছু, ঠিক আছে? তো যেমন এখানে টিকটক আছে, টিকটকের সামহাও আপনাকে দেখবেন টিকটক ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করে দেখবেন টিকটকে ফলো দিলে পয়েন্ট আসে কি না। যদি পয়েন্ট না আসে তাহলে ওটা করবেন না। আমার কথা হচ্ছে, আমি বারবার বলতেছি, আপনি লাইক দিতেছেন বাট পয়েন্ট আসতেছে, তাহলে লাইক দিবেন না, স্টপ করে অন্যটা ট্রাই করবেন। আর এখানে যে অপশানগুলো আছে এগুলোর বাইরেও আপনি এগুলো ট্রাই করতে পারেন। সো এইটা। আর এখানে কিছু জিনিস এক্সট্রা আছে, বোনাস আছে, রেফারেল বোনাস আছে, আপনি অ্যাকাউন্ট রেফার করলে আপনাকে কিছু বোনাস দিবে। তারপর আপনার উইকলি বোনাস আছে, টপ আপনি যদি আর্নিংয়ে যদি সবার উপরে থাকেন তখন হচ্ছে আপনাকে পয়েন্ট দিবে। যেমন দেখেন আমি 618 নম্বরে, আমাকে 80 পয়েন্ট দিছে। সো আমি যদি র্যাঙ্কিংয়ে ঢুকতে পারি, যেমন ধরেন এই যে এটা 1, 2, 3-এর ভিতরে ঢুকতে পারি, আমাকে অনেক ক্রেডিট দিবে, 5000 ক্রেডিট, 3000 ক্রেডিট দিবে, 1500 ক্রেডিট দিবে, 100 থেকে 200-র ভিতরে ঢুকতে পারলে 100 ক্রেডিট। সো এরকমভাবে অনেকগুলো ক্রেডিট পাবেন আপনি। তো আমি যদি দেখি আমাদের এখান থেকে কোনো লাইক আসছে কিনা, এই যে একটা লাইক আসছে শুধু 8, দেখেন আমরা এই যে এখানে এখনও আছে, দেখেন 7 পিপল লাইক দিস। ওকে, আমি রিলোড দিলাম। আমরা ইচ্ছা করে স্লো দিছি, কারণ আমাদের অত তাড়াতাড়ি দরকার নাই। সো আমি যদি নিচের দিকে নামি, দেখেন সরি, এই যে 8 পিপল লাইক দিস, জাস্ট আমি এইভাবে রাখলাম। দেখেন আর একটু রাখলে আবার আরও আসবে, ওয়েট করলেই পাবো। তো আমি দেখি এর মাঝে আপনাদের অন্য কিছু আর দেখানোর আছে কি না। আচ্ছা, আপনারা যদি এখান থেকে দেখতে চান, যেমন কিছু অপশান আবার পাবেন না, যেমন ওয়েবসাইট ভিউটা আসলে বাংলাদেশ থেকে অ্যালাউ করে না, যদিও মানে আপনি দিতে পারবেন আপনার ওয়েবসাইট ভিউ করানোর জন্য পয়েন্ট ইউজ করে, কিন্তু হচ্ছে এখানে সামহাউ ওয়েবসাইট ভিউটা সরাই ফেলছে। এই যে সাইট ভিউতে গেলে আমাদেরকে দেখাবে না সম্ভবত, কারণ এটা হচ্ছে আমাদের দেশের জন্য সাপোর্ট করে না। আসলে নো টাস্ক না, এটা হয় এরকম না, ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের জন্য সাপোর্ট করতেছেন। এটার জন্য আপনি ইউএসএ বা কানাডার ভিপিএন ইউজ করতে পারেন, সমস্যা হবে না আশা করি। সো আমি যদি আবার একটু রিলোড দিয়ে দেখি বা পেজটা রিলোড দিই, আচ্ছা 8 পিপল লাইক দিস এখনও আছে। সো আমি এখানে দেখানোর আর কিছুই নেই। সো আপনারা যারা চাইছিলেন যে কীভাবে অটোমেটিক বট লাইক করে আপনাদের পয়েন্ট ক্রেডিট আর্ন করে দিবে, সো তাদের জন্য এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দিবেন। অনেক কথা বলছি, কারণ হচ্ছে ইন ডিটেল আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। আর যারা আগে থেকে জানতেন সব কিছু, তাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা জানেন না তাদের জন্যই আসলে ইন ডিটেল ভিডিওটা করা। আর অটোমেটিক বট ডাউনলোড করতে গেলে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমাকে মেইলও করতে পারেন। সো আমার মেইল ডিসক্রিপশনে সব কিছু থাকবে, ডাউনলোড লিঙ্কগুলো থাকবে, এবং প্রিভিয়াস আমার একটা ভিডিও আছে লাইক ফর লাইক নিয়ে, একদম বিগিনারদের জন্য, যারা একদমই জানেন না এটা কী বা কীভাবে কাজ করে তাদের জন্য। সো নেক্সট যে অন্য কোনো টিউটোরিয়াল লাগলে বা অন্য কোনো ডাউনলোড কোনো সফটওয়্যার লাগলে বা কোনো হেল্প লাগলে আইটি রিলেটেড, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।